হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি করেছি, তো তার জন্য সোমবারটা করেছি, তার জন্য এখন যাব পুজো দিতে। আর ভেবো না একদমই যে এই ড্রেস পরে পুজো দিতে যাব। তো এখন যাব দোকানে, একটু মহাদেবের জন্য কাঁচা দুধ আনতে যাব, মিষ্টি আনতে যাব। তো তার জন্যই এখন দোকানে বার হচ্ছি। চলো তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করবো, পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক এখন দোকানে। আর সকালেই আমি কিন্তু বাপির খাবারটা রেডি করে দোকানে পাঠিয়ে দিয়েছি, আমার যেতে একটু লেট হবে তার জন্য। আর দোকান থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে পুজোর ডালা গুছিয়ে নিয়ে তারপর আমি মন্দিরে যাব। পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এখন দোকানে এই যে মিষ্টি নিয়ে নিলাম, আর এখানে এই যে মহাদেবের জন্য কাঁচা দুধ নিয়ে নিলাম। আগে থেকেই বলা ছিল কাঁচা দুধ রাখতে। এই যে তোমার দাদা ভাই। তো এখন যাবো পুজোটা দিয়ে আবার আসবো দোকানে। আর আকন্দ ফুলের মালাটা ভেবেছিলাম পাবোই না, কারণ দু জায়গায় ঘুরলাম বলে এত বেলা হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে, এখন আর পাওয়া যাবে না। তো মহাদেব আমার সহায় আছে, তাই পেয়ে গেলাম এই লাস্টে একটা দোকানে, মানে আমার দোকানে আসার একটা বাঁক আগে আর কি, ওইখানে একজনের কাছে পেলাম। খুব অল্পই মালা ছিল তার কাছে, তাড়াতাড়ি করে আমি আসলাম যাতে কোথাও পাই। প্রথমে অপরাজিতার মালাটা দেখেছিলাম, তারপরে সেটা নিইনি। তো এগিয়ে আসতে দেখলাম আকন্দ ফুলের মালা পেয়ে গেলাম। তো যাই হোক, মনটা শান্ত হলো। তো এখন যাই, বাড়ি গিয়ে পুজো দিতে যাব। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। চলে এসেছি আমি বাড়িতে, আর সমস্ত যা যেটুকুনি টুকটাক কেনাকাটার বাকি ছিল, মানে ঠাকুর পুজো দেওয়ার জন্য, তো সেইটুকুনি কিনে নিয়ে এসেছি। এখন আমি ডালাটা সাজিয়ে নেব, তারপর নিজে রেডি হয়ে মন্দিরে যাব। এই যে এখন এখানে একটু গঙ্গা জল ছিটিয়ে সমস্ত রেডি করলাম। এই যে এখন ডালাটা সাজিয়ে নেব আমি। এখন আমি পুজো দিতে যাওয়ার জন্য ডালাটা গোছাবো, তার জন্য বসে গেছি সমস্ত জিনিসপত্র রেডি করে। এখন বসে গেছি ডালাটা সাজিয়ে নিতে। আর কাল রাত থেকে আমি যেটুকুনি ঠাকুরের যা জিনিসপত্র কেনা সেগুলো টুকটুক করে কিনে এনে রেখেছিলাম, যাতে যাওয়ার সময় সব কিছু সাজিয়ে নিয়ে যেতে পারি। আর এই যে আকন্দ ফুলের মালা, প্রথমে তো ভেবেছিলাম পাবোই না, তো যাই হোক বাবা মহাদেবের কৃপাতেই কিন্তু আমি পেয়েছি। তো সবাই বলছিল যে না আর পাওয়া যাবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক আমি পেয়েছি বাবার পায়ে অর্পণ করার জন্য। আর এখানে বেলপাতা, ফুল, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি সবই আমি নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য। বিয়ের 2 বছর আগে থেকে আমি শিবরাত্রির বার করতাম, বিয়ের পরে তো শিবরাত্রির বার করি। আর শ্রাবণ মাসের সোমবারটাও এই 2 বছর, মানে বিয়ের পর আমি শ্রাবণ মাসের সোমবারটা করছি, কারণ সকলের মুখে শুনেছি শ্রাবণ মাসের সোমবারটা করা নাকি ভীষণই ভালো। কারণ শ্রাবণ মাসে বাবা মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস, তার জন্যই শ্রাবণ মাসটা খুবই ভালো। প্রত্যেকটা সোমবার যদি করতে পারা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো আমি একটা সোমবারই করি, আর বাকিগুলোতে নিরামিষ খাই আর এমনি পুজো দিতে যাই। আগের বছর যেটা করেছিলাম সেটাই তোমাদের বললাম। এখন আমি ফুলগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, ফলগুলো একটু ধুয়ে নেব, আর নিজেও কিন্তু রেডি হয়ে নেব, তারপর যাব মন্দিরে পুজো দিতে। এখন আমি কাঁচা দুধটাকে ভালো করে রেডি করে নিচ্ছি, এতে একটু সিদ্ধি মিশিয়ে দেব, যেটা কিনা বাবার পছন্দের। সিদ্ধি মিশিয়ে দেব কাঁচা দুধের সাথে, আর দেব মধু, আর হচ্ছে দেব গঙ্গা জল। আমার মা ঠাম্মাদের মুখেই কিন্তু এইগুলো শুনে আমি অনেকটা শিখেছি, আর মায়েদেরকে মানে শাশুড়ি মা সকলকে জিজ্ঞেস করে কিন্তু এগুলো শিখেছি আমি। মিষ্টি আর এখানে আছে ফলগুলো এখন আমি ধুয়ে নেব। আর এখানে ফুল যা সমস্ত জিনিস লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখন ফলটা ধুয়ে নিই, তারপর আমি নিচে রেডি হয়ে নেব। এখানে এই যে ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, 5 রকমের ফল, মিষ্টি, আর বাবার মাথায় দুধ ঢালবো তাই জন্য। আর এই যে ফুল আছে, মালা, ফুলের মালা, আর আকন্দ ফল আর আকন্দ ফুল। তো বাবার যেহেতু আকন্দ ফুল ফল মানে বেশি প্রিয় আর কি, বেলপাতাও আছে এখানে, তো সেই জন্য এইগুলো দিয়ে পুজো দেওয়া হয় শ্রাবণ মাসে, তোমরা তো জানোই। আর এখানে কিন্তু আমিও একদম রেডি হয়ে নিয়েছি, বাড়ির পুজোটাও দিয়ে নিলাম, এর মধ্যে পুজো দিয়ে নিজে আলতা পরে নিলাম, নিয়ে এখন ডালাও সাজানো কমপ্লিট, এখন যাচ্ছি পুজো দিতে। আর চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর পাশেই যেহেতু মন্দির, তো সেই কারণে কোনো সমস্যা হবে না। তো এখন একদম ফুল কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন বাবার মাথায় জলটা ঢেলে আসি শান্তিতে। মন দিয়ে একটু পুজোটা দেওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক ভিড় হয়েছে কি না হয়েছে, দেখা যাক। এখন মেঘ ধরে একদম বাইরে অন্ধকার হয়ে গেছে, ঝটপট এখন বেরিয়ে যাই। চলো। যেহেতু এখানে আশেপাশে অনেকগুলোই শিব মন্দির আছে, সেহেতু মন্দিরে অতটা ভিড় হয়নি, তাই পরপর সবাই পুজো দিয়ে মানে যাতায়াত ছিল অনেকেরই, পরপর আসছে, পুজো দিচ্ছে আর চলে যাচ্ছে। তো আমাদের দেশে বাড়িতে যেমন হয় আর কি, তো যে ব্রাহ্মণ থাকেন, অঞ্জলি দেওয়া হয়, তো এখানে সেই ব্যাপারটা নেই। তুমি তোমার নিজের মতন করে বাবাকে পুজো করে, পুজো দিয়ে হচ্ছে তুমি মানে সকলে তাই করে আর কি, শিবরাত্রির সময়ও তাই হয় দেখেছি। এখানে নিজের মতন করে পুজো করে নিতে হয়, এখানে ব্রাহ্মণ সবসময় থাকে
থাকেন না, তো সেই কারণেই পরপর সবাই আসছে, যে যার মতন করে বাবাকে পুজো করে আবার বাড়ি চলে যাচ্ছে। তো আমিও সেই রকমই পুজো করে নিলাম, আর পাশে একটা দিদি বসেছিল, তো সেই আমার ভিডিওটা করে দিয়েছে। আর এই যে এখন বাবার মাথায় দুধ ঢেলে দিচ্ছি আমি। আর সেই সময়ে শুরু হয়েছে ভীষণ পরিমাণে বৃষ্টি, আর এত বৃষ্টি হয়েও গরম যেন কিছুতেই কমছে না। বর্ষাকাল সেই রকম বৃষ্টি হয়নি, মানে যে বর্ষাকালে যতটা বৃষ্টি হওয়া দরকার ততটা বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কিছুতেই কমছে না। এসছি বাড়িতে আর ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। আমি সেই পুজো শুরু করেছি আর প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করলামই, আর একদম ভিজে গেছি আবার। আর পুজো টুজো দিয়ে আসলাম, আর সকাল থেকে আমি জলও খাইনি, কেননা জানি মহাদেবের মাথায় জল ঢেলে তোমার দাদাভাইকে খাইয়ে তারপর খাবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। তোমার দাদাভাই ফোন করে বললো কি যে না তোমাকে আর আসতে হবে না, বৃষ্টি হচ্ছে, আমি গিয়ে প্রসাদ খেয়ে নেবো কোনো। তো ভাবলাম তাহলে এখন আমি ফল জল খেয়ে নিই, একটু খেয়ে তারপরে একটু ডালিয়া বানাবো, দুপুরে বাপির জন্যও পাঠাবো আর আমিও খাবো। তো এই যে মহাদেবের মাথায় ছোঁয়ানো ফল, এই যে মহাদেবের মাথায় ছোঁয়ানো ফল আর একটু মিষ্টি নিয়ে এসেছি, তো এইটা খাবো। আর একটু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন খেয়ে নেব। তার আগে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো চলো, পরে আবার কথা হচ্ছে। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন এই যে একটু সাবু ভিজিয়ে রেখে গিয়েছিলাম, তো সাবু মাখাটাই খেয়ে নেব। বাড়ি থেকে বেরোনোর সময়ই আমি সাবুটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এখন সেই সাবুটাই মেখে নিচ্ছি। আর আধ ঘন্টা মতো না ভিজলে সাবুটা তো খাওয়া যাবে না, তার জন্য তখনই ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর এখন মহাদেবের পায়ের যে সানজলটা ওটাই একটু খেয়ে নিলাম, তারপরে এখন আমি ফল জল খেয়ে নেব। খাবারটা গরম করে নিলাম, ডালিয়া করেছিলাম, সেটাই এখন বাপিকে পাঠানোর পরে আমি এখন ঘন্টা দেড়েক পরে, মানে বাপিকে পাঠানোর ঘন্টা দেড়েক পরে এখন বসেছি খেতে। এই যে দেখে নাও, ডালিয়া আর একটু আম কেটে নিয়েছি। তো এটাই এখন দুপুরবেলা খেয়ে নেব। আর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো যতটা পারলাম তোমার সাথে শেয়ার করলাম। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, টাটা।